গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন ভালো আছি বলাটা ভুল হবে, আর আপনাদেরও জিজ্ঞেস করাটা ভুল হবে, কারণ মন মেজাজ কারোরই কোনো কিছু ঠিক নেই। যতদিন না বিচার হচ্ছে ততদিনই মনের দিক থেকে বলুন, কোনো কিছুই যেন ঠিকঠাক ভালো লাগছে না। তাই যাই হোক, সব কিছুর মধ্যে তো সব কিছুই করতেও হবে, করতে হচ্ছেও। কারণ যেহেতু আমরা সাংসারিক মানুষ, তাই আমাদের তো কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায়। তাই সেই সূত্রে আমাদের তো কিছু করতে হবে, জোর করেই হোক আর যা করেই হোক। তা চলুন আজকের দিনটা শুরু করি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের দিনটা, আমার ব্লগটা যেটাই বলুন শুরু করি। আর এখন একটু বেলা করে উঠেছি, উঠে এখনও ঠাকুর ঘর করিনি, ঠাকুর ঘর করবো। টিফিন আজকে সেরকম কিছু করার নেই। মেয়ে আজকে স্কুল গেল না, বললো যে ওদের স্কুলের কি টিচার্সদের কি সিলেকশন কী সব আছে, তো সেই সব। তারপর ও টিউশনের প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, প্রচুর ম্যাথস অঙ্ক দিয়েছে স্যার, সেই অঙ্কগুলো কমপ্লিট হয়নি, তা সেগুলো এখন করতে হবে, কারণ আজ বিকেলে আবার পড়তে যাওয়া আছে। তা স্কুলে তো এখন সেরকমভাবে হচ্ছে না, তা যাই হোক। আর টিফিন বলতে মেয়ের সেদিনকে মিয়ামোর থেকে যে ইন্টারনেট দিয়ে গেছিলো পিসিরা, সেইগুলো আছে, সেই খাবে ব্রেকফাস্টে। আর রান্না সেরকম কী করবো না করবো এখনও ঠিক করিনি, এখনও ঠাকুর ঘরও করিনি। আমার ঠাকুর গোপাল তুলিনি হয়েছে। তা চা খাই, চাটা খেয়ে নিই। চা খেয়ে দেখতে থাকুন তাহলে। জামা কাপড় যা যা মেলার ছিল সেগুলো সব মেলে দিলাম ছাদে, কিন্তু আজকে ছাদে বীভৎস টাইপের রোদ উঠেছে, তা যাই হোক, শুকাতে তো হবে। আর বারান্দায় সব মেলে দিলে শুকাচ্ছেও না, তো ওই জন্য ছাদেই সব মেলে দিলাম। আবার আসতে হবে, কারণ আর এক লট কাঁচা হচ্ছে ওয়াশিং মেশিনে, সেগুলোও দিয়ে যাব, তাহলে ঝটপট কি বলুন তো রোদ্দুরে শুকিয়ে যাবে। তা চলুন। হ্যাঁ, দেখুন আমি চিংড়ি মাছ ভাপেটা মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর হচ্ছে নারকেল কোড়া একসাথে, আর কাঁচা লঙ্কা। এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে পেস্ট করেছি। তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, একসাথে সব কিছু পেস্ট করে মাখিয়ে নুন হলুদ যাবতীয় সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা ওপর থেকে সাজিয়ে দিয়েছি 4টে দিয়ে। এবার কৌটোর মুখটা বন্ধ করে এটা আঠা দিয়ে চারিদিকটা নিয়ে নেবো। আর এখানে আমার বেগুন ভাজা কাটা হয়ে গেছে, আলু ভাজা কাটা হয়ে গেছে, আর করব হচ্ছে কৌটোয় করে মুসুর ডাল সিদ্ধ। তাই চলুন ঝটপট এগুলো রেডি করে রাখছি। এগুলো এখন করবো না, এগুলো স্নান করে উঠে এসে এগুলো তো জাস্ট প্রেশারের সিটি দেবো। তা চলুন। এখানে শুধু মেয়ের জন্য আলু ভেজেছি, আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজাটা চলছে। আর এখানে মাছ ভাপেটা প্রেশারে সব কিছু দিয়ে রেডি করে রাখলাম। আর এই ডালটা এখানে মাপ করে জল টল দিয়ে এখানে রেডি করে নিয়েছি। চাল ভিজিয়ে রেখেছি, চালটা এবার ভাত বসাবো। আর এখানে এতগুলো জিনিস জমা হয়েছে, এগুলো এখন সব মাজবো। তা চলুন। আর এখানে আমার মেয়ে এখন নিয়ে বসেছে পেয়ারা মাখা। এর মধ্যে কী কী আছে জানেন? বিট লবণ, জলজিরা, ভাজা মশলা, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। দুর্ধর্ষ খেতে হয়েছে। কেমন আছে ভাই খেতে? ভালো খেতে হয়েছে। হেভি লাগছে না খেতে? কাসুন্দিটা শুধু মিসিং, তাই না? খাও।
চলুন, আমার চান হয়ে গেছে। আর দেখতেই তো পেলেন, পুজোও করে নিয়েছি। এখন খেতে চলে এসেছি। এখন প্রায় 2:30-এর উপর বেজে গেছে। আর আজকে রান্না তো খুবই সাধারণ রান্না, ভাত, ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এই যে ডাল, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে রেখেছি, সর্ষের তেল, লবণ সব দিয়ে মেখে রেখেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা। এই হচ্ছে আজকের খুব সিম্পল এবং সাধারণ খাবার। তা চলুন, পুজো দেওয়া হয়ে গেছে। আর মাইক্রোওভেনে যে ভাতটা গরম বসিয়েছিলাম, সেই ভাতটাও হয়ে গেছে গরম করা। এবার ওদের ডাকি, ডেকে আবার মেয়ের বিকেলবেলা আবার পড়া আছে, পড়তে যাওয়া আছে 6টা থেকে মানে পড়াবে। তা চলুন ওদের ডেকে আনি। হ্যাঁ, ডেকে খেয়ে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6:30। আর মেয়ে পড়তে চলে গেছে, মেয়েকে পড়তে দিয়ে আসা হয়েছে। এখন আমি আর ওর বাবা দুজনে 2 কাপ চা খাবো। 2 কাপ চা করে নিয়েছি, লিকার চা। আর আজকে দুপুরের খাওয়াটা না ভীষণ হেভি হয়ে গেছে। নারকেল দিয়ে, সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা তো খেতে যেমন সুন্দর হয়েছিল, অবশ্যই খেতে ভালো হয়, ভীষণ মানে হেভি খাওয়া হয়ে গেছে, রিচ। আর বাইরে না আমি দেখতে পাচ্ছি বিভৎসভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে গুন গুন করে। মনে হয় একটা কিছু বৃষ্টি, ঝড় বৃষ্টি হবে। তা চলুন চাটা খাই। চাটা তো খাওয়া হলো, কিন্তু চা খেয়ে এই যে এখানে বাসনগুলো দেখলেন, এগুলো সকাল থেকে তোলা হয়নি, এগুলো সব ধুয়ে রাখা আছে, এগুলোকে তুলব। আর এখানে প্রচুর বাসন জড়ো হয়ে আছে, যেগুলো দুপুর থেকে, ওই দেখুন মেঘ ডাকছে কিরম, দেখছেন, বিদ্যুৎও চমকাচ্ছে। দাঁড়ান, দেখাতে পারবো কিনা। ওই দেখুন, ওই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, বুঝতে পারছেন কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে এত ভালো লাগে না এই মুহূর্তটা। বৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা একটা অন্যরকম দেখতে ভালো লাগে। আর বৃষ্টি হবার আগে রাত্রিবেলায় যে বিদ্যুৎ চমকানো, এই মুহূর্তটা আরও ভালো লাগে, তাই না? যাক গিয়ে মেয়েটা তাড়াতাড়ি বাড়ি চলে আসুক পড়ে, মেয়েটার তো এখনো দেরি আছে 1 ঘন্টার মতো। বিদ্যুৎ চমকেই যাচ্ছে, কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে ওই দেখুন। তা যাই হোক, এখানে কিছু বাসন গৌরীদির যাবে, কিছু আমি মাজবো। চলুন তাহলে মাজা ঘষা করে নিই, কাজগুলো গুছিয়ে নিই। এই দেখুন, সব ধোয়া মাজা করে গুছিয়ে দিয়েছি। আর এখানে আলু এনে দিয়েছে, একটু আলু কম ছিল, আলু আর কাঁচা লঙ্কা এনে দিয়েছে। আর এখন ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, জামা কাপড়গুলো একটু বসি, তারপরে সব ঘরটর আবার গোছাবো। ঘর খুব অগোছালোও হয়ে আছে। চলুন, এই ঘরে এখন প্রচুর জামা কাপড় আছে। এই দেখুন, 3-4 দিনের জামা কাপড় খোনানি অনেক কষ্ট করে 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 শুকিয়েছি। আজকে যে রোদ উঠেছিল, কালকে তো একতরফা দিলাম, বৃষ্টি এসেছিলো। আবার আজকে রোদ উঠেছে, সকালবেলা গিয়ে মানে আগে দিয়ে এসেছি, মানে কীভাবে যে শুকিয়েছি, এখনও 1 লট বারান্দায় শুকাচ্ছে। তাই এইগুলো এখন ভাঁজ করব। চলুন এগুলো ভাঁজ করি। দেখুন, হবে না করে সব গুছিয়ে ফেলেছি, সব জামা কাপড় গুছিয়ে ফেলেছি। এবার জায়গাটা জায়গায় রেখে দিলেই ব্যাস আমার কাজ অনেকটা আজকের মতো হালকা হয়ে যাবে। আর এত জামা কাপড় মানে এইভাবে পড়েছিল তো খাটের ওপর, মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না, কিছু না, কি অবস্থা, মানে দেখলেও যেন গায়ের মধ্যে একটা কেমন বিরক্ত লাগছিল। আর ঘর যদি অপরিষ্কার থাকে, অগোছালো থাকে না, আমার ভীষণ মানে মানে শরীরের মধ্যে ইয়ে হয়। যাকে চলুন তাহলে জায়গাটা জায়গায় তুলে রাখি। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:15, 8:18 হয়ে গেছে।
তা মেয়ে তো পড়তে গেছিলো, মেয়ে এই আসলো, কিছুক্ষণ আগে এসলো। আর এসে ওকে ইন্টারনেট গরম করে দিয়েছি, ওই ইন্টারনেট খাচ্ছে। ওই কাজু বরফি ছিল, কাজু বরফি ছিল। তা আমার কাজের মধ্যে আর কিছু করার নেই, কারণ আমি তো দেখিনি, ঘরটা সব গুছিয়ে পরিষ্কার করে ফেললাম। আর রাত্রিবেলা রান্না বলতে আমার মেয়ের আছে, ওবেলা যে চিংড়ি মাছ করেছিলাম সেই চিংড়ি মাছ আছে, মেয়ের চিংড়ি মাছ ভীষণ প্রিয়। আর আমারও তরকারি আছে, আর ওর বাবার আছে। ওর বাবা বললো আমি বাটার দিয়ে, আর সকালবেলা যে ডাল সিদ্ধটা করেছিলাম ওই ডাল সিদ্ধ দিয়ে বাটার দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, আর একটা মাছ ভেজে দিলেই হয়ে যাবে। তা আপাতত তাহলে রাত্রিরে রান্না বলতে সেরকম আর কিছুই নেই, আর আপাতত কাজকর্ম বলতে এইটুকুই, ব্যাস। যা যা ছিল সব কমপ্লিট করে নিয়েছি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। আর বিচার কবে হবে জানি না, বিচারের অপেক্ষায় আপনাদের মতো আমিও রয়েছি, কারণ বিচারটা দরকার, ভীষণভাবে দরকার। তার মধ্যেই সব কিছু আপনারাও যেরকম করছেন আমিও করছি। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি আমার বকবকটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।